বাটার গার্লিক চিকেন তৈরি করব। তো আমি কিভাবে তৈরি করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেনগুলোকে কিছু মশলা দিয়ে মাখিয়ে রাখতে হয় মিনিট 15 থেকে 20 মিনিটের মতো। তো আমি প্রথমে নিচ্ছি ভিনিগার, এই যে ভিনিগারটা, এখানে হাফ চিপি ভিনিগার আছে। ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো। সোয়া সস, এটা হচ্ছে চিলি সস, এটা হচ্ছে টমেটো সস, এটা একটু কাসুন্দি। কাসুন্দি তোমরা যদি পছন্দ করো দেবে, আর যদি না পছন্দ করো দেবে না, কারণ কাসুন্দিটা সবাই তো খেতে চায় না। যাই হোক, আমি দিই পকোড়া তৈরির সময়, খুব ভালো লাগে খেতে। আদা রসুন বাটা, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা নুন 1 চামচের মতো দিয়েছি, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও 1.5 চামচের মতন দিলাম। দিয়ে আমি এটাকে এবার 15 থেকে 20 মিনিটের মতন মাখিয়ে রেখে দেবো। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি আমি, তেলটা গরমও হয়ে গেছে। এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম, কিছুটা কমিয়ে আমি চিকেনগুলোকে পকোড়ার মতন করে ভেজে নেবো। তোমরা এই বাটার গার্লিক চিকেনটার সাথে রুটি, পরোটা, নান এগুলো দিয়ে খেয়ে দেখবে, একবার ট্রাই করে দেখবে, খুব ভালোই লাগে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো চিকেনকেই ভেজে নেবো। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার ওই পকোড়া ভাজা তেলটুকুর মধ্যেই একটু বাটার দিয়েছি। তোমরা চাইলে পুরো বাটারে করতে পারো, কিন্তু আমি পুরো বাটারে করি না। হ্যাঁ, তো এবার এর মধ্যে দেব রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি লাগবে, কারণ এটা গার্লিক চিকেন, তো শুধু রসুনের টেস্টটাই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ধনে পাতা থাকলে তোমরা দিতে পারো নামানোর আগে, কিন্তু আমার ধনে পাতাটা নেই আজকে, ধনে পাতা ফুরিয়ে গেছে। তো তোমরা ধনে পাতা যদি দিতে চাও তো নামানোর আগে একটু দিতে পারো ধনে পাতা। তারপর স্প্রিং অনিয়নও দিতে পারো। এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু দেখবে লেগে লেগে আসবে, তখন জলটা দিয়ে দেবে। চিকেন অনুযায়ী জল দেবে, কারণ এটা ওরকম গ্রেভি হবে না, একদম মাখামাখাই হয়, একদম গ্রেভি কম থাকে এতে। এবার চাইলে কেউ গ্রেভি রাখতে পারো। আর নুনটা আমি একটুখানি দিই, যেহেতু বাটারে নুন থাকে। তোমরা যদি নুন কম খাও তো নুন না দিলেও হবে, যদি শুধু বাটারে করো বিশেষ করে। আর বাটারে যদি তেল বাটার মিশিয়ে করো তাহলে অল্প একটু নুন দেবে। দেখো আমি নুনটা দিচ্ছি, এটা ফুটে উঠলে ভালো করে তারপরে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। এই যে এইটুকুনি নুন আমি দিচ্ছি, একদমই অল্প। এবার আমি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, পকোড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো। আমি এই গ্রেভিটাই এখন রেখে দেবো, তার কারণ আমরা এটা রাতে খাবো। সে আর গ্রেভিটা একটু টেনে নেয় এটা, সেই কারণে। বা যদি খুব বেশি না টানে তখন রাতে গরম করার সময় আরেকটু কমিয়ে নেবো। আপনারা চাইলে গ্রেভিটা এরকমও রাখতে পারেন, বা যদি মনে হয় যে আরও শুকনো করবেন, আরও শুকনো করলেও ভালো লাগে। হলো আমার বাটার গার্লিক চিকেন রেসিপি, এইভাবে আমি করি আর কি। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আরেকটা কথা আরেকবার বলে দিই, যে তোমরা কিন্তু আরেকটু গ্রেভিটা কমিয়ে নিতে পারো। যেহেতু আমি রাতে আরেকবার গরম করবো বলে এই গ্রেভিটুকু রেখেছি, বাড়তি গ্রেভিটুকু তোমরা চাইলে আরও কমিয়ে নিতে পারো, বা চাইলে এরকম রাখতে পারো। আর হচ্ছে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।